আসি। আসি, যাবো যাবো। হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে আমার মা মানে ইভানের দিদান আসছে। তাই জন্য আজকে সকাল থেকে উঠে টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। প্রথমেই ইভানের জন্য এই যে সাবু বানিয়ে নিয়েছি জলখাবার খাওয়ার জন্য, মানে ব্রেকফাস্টে খাবেও। আর এরপর আমাদের ব্রেকফাস্টের জন্য বানিয়েছি ঝাল সুজি বা নুন সুজি। বেশ ভালো করে পেঁয়াজ, বেশি করে কারিয়া পাতা আর বাদাম দিয়ে, আর আলু গাজর রয়েছে সাথে, ভালো করে ঝাল সুজি বা নুন সুজি বানিয়েছি, কারণ এটা ইভানের দিদার খুব ফেভারিট। তো এবার এটা বানানোর পর কিছু সবজিও রিঙ্কু কেটে দিয়েছে, একটু পরে রান্নাও শুরু করে ফেলবো। আজকে সেরকম কিছুই না, আজকে এই যে কাঁকরোল ভাজা আর ওল আর আলু কেটে রেখেছে, ওল আলুর ডালনা হবে। আর এই সবজিটা লাউ ডাঁটা, আলু, গাজর, রাঙা আলু, পেঁপে, এই সবজিটা হচ্ছে যে ইভানের জন্য কাটা, ওর হচ্ছে যে মাছ দিয়ে ঝোল হবে। এই দেখতে পাচ্ছ তোমরা যে ইভানের দিদান চলে এসেছে, আর ইভান তার দিদার মোবাইলটা নেবে বলে প্রচুর কান্নাকাটি জুড়েছে, মোবাইলটা ওর চাই। তো তোমরা দেখো, একটু ভালো করে দেখলে দেখবে যে ইভানের যে বাঁদিকের চোখটা, ওটা একটু ফুলেও গেছে, লালও হয়ে গেছে, চোখ দিয়ে জলও পড়ছে। তো তাই জন্য আমরা এখানে একটা আই হসপিটালে নিয়েও গিয়েছিলাম। তো ডাক্তার বলছেন যে ডাস্ট পড়ে ওর হয়েছে, এটা ইনফেকশন মতন। তো ওটা ওষুধ দিয়েছে, মলম দিয়েছে, ড্রপ দিয়েছে, লাগালে চলেও যাবে। চলো দেখা যাক আজকে ইভানের দিদান কী কী এনেছে। আর কেউ না থাকুক, আমি তো বসে থাকি যে মা কী কী আনছে সেই অপেক্ষায়। কারণ মা মা আসা মানে কিছু সাথে আনবে, আর সেগুলো খাবো, সেগুলোই সেই আশায় থাকি আমি। এই যে দেখো, গাঙ্গুরামের খাজা। এটা অবশ্য মা আনেনি, মায়ের হাতে আমার মাইমা পাঠিয়েছে, মাইমারা পুরী গিয়েছিল। তো তাই জন্য এই খাজা পাঠিয়েছে আমার জন্য গাঙ্গুরামের। কারণ খাজা আমার প্রচুর ফেভারিট, প্রচুর মানে প্রচুর, আমি হচ্ছে খাজা লাভার যাকে বলে। তো আবার সেটা অবশ্যই কিন্তু পুরীর হতে হবে। তো তাই জন্য এই খাজা পাঠিয়েছে, আর সাথে হচ্ছে যে এই টি শার্টটা পাঠিয়েছে ইভানের, মিমি ইভানের জন্য, মানে আমার মামার মেয়ে, বেশ জগন্নাথ লেখা এই টি শার্টটা। তো এটাও আজকে সকালের মধ্যেই রিঙ্কুকে বলবো কেচে মেলে দিতে, যাতে শুকিয়ে গেলে ওকে পরাতে পারি। এরপর আর কি কি এনেছে চলো চলো দেখি এবার। এই দেখো, এটাও একটা লোভনীয় খাবার, সেটা হচ্ছে গয়না বড়ি। এটাও কিন্তু মাইমাই পাঠিয়েছে, মাও এর আগে করে পাঠিয়েছিল, সেটা আমার শেষও হয়ে গেছে অলরেডি। তো এবারে মাইমা পাঠিয়েছে, এটা হচ্ছে গোটা পোস্তর ওপর দেওয়া গয়না বড়ি। মাইমা খুব সুন্দর এই বড়িগুলো দেয়, আর খুব যত্ন করেও দেয়, রাখে, এবং সেগুলো আমার জন্য পাঠিয়েছিল। আর এরপর এই দেখো, এই টপা বড়িগুলো, এইগুলোও মাইমা পাঠিয়েছে। এইগুলো মাও করে দিয়েছে, সেগুলোও আছে। এগুলো আমি তরকারি ভাজা, মানে বেসিক্যালি এমনি ভাতের সাথে ডাল দিয়ে ভাজা খেতেও ভালো লাগে, আর আলু ভাতেতে মেখেও খেতেও দারুণ লাগে। আলু চোখা, আলু ভাতে, এগুলোতে মেখেও এই বড়িগুলো খাই। তো এগুলো আমার প্রায় মানে খরচ হতেই থাকে, শেষও হয়ে যায়, ওই জন্য আবার মাইমা পাঠিয়ে দিয়েছে ভর্তি করে। এরপর যেটা না হলেই নয়, সেটা হচ্ছে যে মিষ্টি। মিষ্টি তো মা আনবেই। আর দু রকম মিষ্টি নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে আমাদের মেদিনীপুরের ওখানে স্কুল বাজারের বিখ্যাত কর্তা ময়রা বা অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার থেকে। এই যে দরবেশ, এটা অবশ্য একটা পেটে চলেও গেছে, প্যাকেট তোমাদের দেখানোর আগেই একটা খেয়ে ফেলেছি। এটা অবশ্য ফেভারিট হচ্ছে যে আমার সৌনবের, ওর জন্যই বেসিক্যালি আনা। আর আরেকটা যে সন্দেশ এনেছিল মা, ওটা আমার ফেভারিট, তাই জন্য ওটা আমার জন্য। এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে আমসত্ত্ব আর আলু বোকরা, খেজুর, কাজু কিশমিশ দিয়ে, টমেটো দিয়ে একটা শুকনো শুকনো করে মা চাটনিটা করে এনেছিল। এটাও দারুণ টেস্টি হয়েছিল, পরে খেয়ে দেখেছি। আর এটা হচ্ছে যে আমের ঝাল আচার। ঝাল আচার এটাও এই আলু ভাতে বা ওল ভাতে দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা হলো আমলকির আচার, এতে কিন্তু অল্প একটু তেঁতুলের কাতও মেশানো রয়েছে। এটাও ভারী সুন্দর খেতে, এটা গরমে ছুটির সময় আমি খেয়ে এসেছিলাম, কিন্তু তখন লাগেজের জন্য আর আনা হয়নি সাথে করে, তাই এবারে মা নিয়ে এসেছে। এইগুলো অসময় ভাতে দিয়ে খেতে, যখন কোনো রান্নাবান্না থাকে না, দারুণ লাগে। আরও কিছু কিছু জিনিস আছে, যে দেখো থোড়, তারপরে মোচা, এগুলো মা মোচাটাও কেটে এনেছে। কারণ আমার পক্ষে এখানে তো একদমই থোড় মোচা আমরা পাই না, খাওয়াও হয় না। তো তাই জন্য আমাদেরকে রেঁধে খাবে বলেই মা নিয়ে এসেছে, আর সাথে করেই কচুলতি। এগুলো আমার পক্ষে কেটে রান্না করা সত্যি অসম্ভব, কেউ কেটে দিলে আমি তাও রান্না করতে পারি, কিন্তু আমি নিজে একদমই কাটতে পারি না। এরপর চলে যাবো এই যে মাছ, কী কী মাছ এনেছে মা। এই যে কই মাছ,
দেখতে পাচ্ছ তোমরা কই মাছ রয়েছে, আর রয়েছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো পেটে বেশ ডিম ভরা ছিল কিন্তু। অবশ্য এইগুলো এনে মা বলেছে এইগুলো কিন্তু সব আমার গুড্ডু সোনার জন্য, এগুলো মা তার নাতির জন্য নিয়ে এসেছে, তোরা তোদের জন্য কিন্তু নয়, এগুলো আমার গুড্ডু সোনা খাবে। চলো তাই গুড্ডু সোনার জন্যই রেখে দিই এগুলো। ওকে আজকে ভাবছি এই কই মাছটা দিয়ে ওকে ঝোল করে দেবো। আর যেটা এনেছে সেটা হচ্ছে যে আমরা বলি ছটা চিংড়ি বা অনেকে বলে নোনা চিংড়ি, এটাও এখনও খুব কমই পাওয়া যায়। এখানে 5 গ্রামের চিংড়ি পাওয়া যায়, সেটা আরও ছোট হয় একদম ঘুষা চিংড়ির মতন, কিন্তু এরকম চিংড়ি পাওয়া যায় না এখানে, তাই জন্য এটাও মা দেখতে পেয়ে মা মাছটা নিয়ে এসেছে। অবশ্য সৌনবের কিন্তু একদমই চিংড়ি পছন্দ নয়, এটা বেসিক্যালি আমারই ভালো লাগে খেতে। আর এই যে মাছের মহারানী চলে এসেছে, তো এটাও তোমরা দেখতে পাচ্ছ, এটাও মা নিয়ে এসেছে। তো এই মাছগুলো নিয়ে আসার পর এবার আমার কাজ হলো এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে আর একদম ডিপ ফ্রিজে তুলে দেওয়া। এগুলো দিয়ে এখন ভালো কিছু বানানো যাবে। আজকে অবশ্য ভাবছি চিংড়ি মাছটাই করব। আর মা আসা মানে আমার তো রেস্ট, মা আসা মানে সব কাজ মাই সামলে নেবে, সেটা ইভানের রান্নাই হোক আর আমাদের খাবারই হোক। উপরন্তু আরও ভালো ভালো রান্না রেসিপি খাওয়ার উপরই পাওনা যাকে বলে। তো এই যে মা এসে লেগে পড়েছে, মা আজকে বললো যখন চিংড়ি মাছটা খাবি বলছিস তখন এটা একটু কুমড়ো পাতায় তাহলে তুলে আন, কুমড়ো পাতায় ভালো করে ভেজে দেবো মশলা দিয়ে মাখিয়ে। তো তাই জন্য কুমড়ো একটু মায়ের টিক্স মতন কুমড়ো পাতাগুলো একটু নুন জলে অল্প একটু 2 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছে। তারপর ঠান্ডা হলে এটা ম্যারিনেট করা চিংড়ি দিয়ে ভাজবে। আর আমি হচ্ছে কাঁকরোল ভাজা আর আলু আর ওল দিয়ে ডালনা করে রেখেছিলাম। এরপর বাকিটা মা সামলে নেবে। ইভানের মাছের ঝোল আর আমাদের ওই চিংড়ি মাছের যে রেসিপিটা হবে এগুলো মাই করেছে। তো এই যে মা এটা ছেঁকে তুলে নিল। এরপর আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এটাতেও 2 রকম সর্ষে আছে, কালো সর্ষে সাদা সর্ষে, পোস্ত আর টক দই, আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা আর একটু অল্প নারকেল কোড়া বাটা। আর এটা দিয়ে এই যে কুমড়ো পাতায় দিয়ে তারপরে মুড়ে নিয়ে ওটাকে সর্ষের তেলে ভেজে নিচ্ছে। এরপর গরম গরম ভাতের সঙ্গে এই ভাজা কাঁকরোল ভাজা আর আলু ওলের ডালনা খেয়ে নেবো আমরা। তো চলো আজকে সারাদিনে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে যে ইভানের সাথে তার দিদানের খুনসুটি লাগালাগি, কারণ মার পিছনে প্রচুর লাগে আর ও সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে থাকে খেলায়। তো এখানে তো কাউকে সেরকম পাই না, বাবা বলতে শুধু আমি মানে টিঙ্কু থাকি সকালবেলাটা, আর বাদ বাকি সময়টা আমি ওর পাপা আমরা দুজনেই থাকি। তো আমাদেরকে দেখতেই অভ্যস্ত, আর সেরকম কেউ আসেও না এখানে, আসা হয়ও না সেরকম এত দূরে। তাই জন্য মাঝে মাঝে যখন মা আসে ওর বেশ ভালোই লাগে, কারণ অন্য কাউকে দেখতে পেলে সময়টাও কেটে যায়, খেলাতেও মেতে ওঠে। তাই জন্য আজ সারাদিনও দিদানের সঙ্গে খেলায় মেতে উঠেছে। এই দেখো মাও লাগাবে আর ও মায়ের সঙ্গে সঙ্গে সেই একই দিকে মন দেবে মোটামুটি। তারপর মায়ের পিছনে গিয়ে মাকেও দুঘা দেবে। মাকে কিন্তু বলে রেখেছি তুমিও কিন্তু মার ঘুষি এগুলো কিন্তু খাবে সাথে, এগুলো কিন্তু তোমার উপরি পাও না, কারণ ইভান এখন প্রচুর দুষ্টু হয়ে গেছে আর এগুলো তো সবসময় চলতেই থাকে। বালিশটা কোথায় ফেলেছিস? বালিশ কোথায় ফেলেছিস তুই? ওপাশে ফেলেছিস? কুড়ি নিয়ে আয়, যা কুড়িয়ে নিয়ে আয়। যা কুড়িয়ে নিয়ে আয়। দেখো 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 কি করছে, দেখ তুই হোয়াইট শার্ট তুলে দিলি যে। লাগিয়ে দাও লাগিয়ে দাও।
দেখো, ওদের দুজনের বদমাশি মোটামুটি চলছে, মা ওর পিছনে লাগছে আর ও সেটা খুব ভালোভাবে এনজয় করছে। এরকম সারা সন্ধেই চলছিল। আর তোমরা কিন্তু আমাদের পাশে অবশ্যই থেকো, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওতেও লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা পাশে থাকলে তবেই কিন্তু আমাদের চ্যানেল এগোবে এবং তোমাদের সঙ্গে আমরা আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো। রেখে দাও আবার। কি হলো বাবা, বাবা। চলো, অনেকক্ষণ ওদের খুনসুটি দেখলাম, এরপর আমাকেও ইভানের জন্য রাতের খাবার বানাতে হবে, তাই জন্য আজ এই পর্যন্তই। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।